হাতে মুসাফা করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা পবিত্র রওজা পাকে রয়েছে। খাজা বলে আমি উত্তর দিলে চলবে না, আমার নবী জিন্দা নবী, দুনিয়ার জমিনে যে রূপ ছিলেন বাহায়াত, ইন্তেকালের পরে পবিত্র রওজা পাকেও আপনার সেই রকম রয়েছে। অতএব নবী মুস্তাফা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে আমি নবীর গোলাম, আমি নবীর আশিক, আমি নবীর দিওয়ানা, নবীর হাতে মুসাফা করব, নলে আমি যাব না। বলুন সুবহানাল্লাহ। আবার সালাম দেয় নবী মুস্তাফা আছেন মদিনায়, নানাহার পরে প্রোগ্রাম রসুল আমার জানে কি না। জোরে বলুন। নবী মুস্তাফা মদিনায় হাজার হাজার কিলোমিটার দূরে, আপনি গোপনে গুনাহ করেন, আমার নবী জানে কিনা বলেন? জানে না? না, যাদের আকীদা নবী আমার জানে না, সেই ব্যক্তি জান্নাত কোনোদিন পাবে না। আরে বাবা, জান্নাতে যেতে হলে জান্নাতের টিকিট দরকার, আর ওই জান্নাতের টিকিট আমার রাসূলুল্লাহ দিবে। সুবহানাল্লাহ। নবীওয়ালা হবে যারা, জান্নাতের আয়েশ ও আরাম পাবে তারা। নবীওয়ালা হবে যারা, জান্নাতের খুশবু পাবে তারা। নবীওয়ালা হবে যারা, জান্নাতের মাছের ভুনা কলিজা খাবে তারা। জান্নাতীদের প্রধান খাদ্য হবে মাছের কলিজা ভুনা। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাছলি নয়, দুনিয়ার মাছ নয়, ওটা জান্নাতের মাছ হবে, জান্নাতের মাছলি হবে, জান্নাতের মাছলি হবে। রাসূল করিম আবার সালাম দেয়, রাসূলুল্লাহ জানে আমার খাজার দিলের তামান্না, রাসূলুল্লাহ জানে আমার আশিক কি চাই, আমার দিওয়ানা কি চাই। রাসূল জানে এর দ্বারাই ভারতের সরজমিনে আমি কলিমার দাওয়াত পৌঁছাবো। তাই না? মুহতারাম আসিদানে গ্রামী আবার সালাম দেয় রাসূল করিম। ও ব্রাদার, কোরআনে আছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করলো, সবর ধরলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির সাথে আছে। আছে না? বলে আছে। যারা ধৈর্য ধরলো না, যারা চলে আসে, হযরত আসতেছেন, ফোন করেছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি সালাম দেয় শেষ মুহূর্তে রাসূল করিম তার পবিত্র রওজা পাক থেকে নবী আমার তার পবিত্র নুরানি হাত আমার খাজার দিকে বাড়িয়ে দেয়। শুধু সালামের উত্তর নয়, আমার রাসূলুল্লাহ পবিত্র রওজা থেকে দুখানা হাত বাড়িয়ে দিয়ে আমার খাজার সঙ্গে মুসাফা করে নেয়। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, কলেমা পেয়েছি খাজার বাদৌলতে, কোরআন পেয়েছি ভারতের জমিনে খাজার বাদৌলতে, ইসলাম পেয়েছি ভারতের সরজমিনে খাজার বাদৌলতে। নবী মুস্তাফা খাজাকে পবিত্র নুরানি হাতে ভারতের ম্যাপ, ভারতের নকশা আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। মদিনা থেকে আপনার ভারতের সরজমিনে, আপনার আজমিরে ওই সময় একটা বেদিন আপনার রাজা ছিল, যার নাম ছিল পৃথ্বীরাজ চৌহান। ওই যুগে আমার খাজা ভারতের সরজমিনে আসলেন আর ইসলামের দাওয়াত দিলেন। বলুন সুবহানাল্লাহ। দাদা, কয়েকটা দিন পরে পবিত্র রমজানুল মুবারক, তাই না? রমজানুল মুবারক, মা বোনেরা, রমজান মুবারক আসলে যারা কোরআনে পাক তেলাওয়াত করেন তারা কিন্তু বেশি বেশি করেন, তাই না? সারা বছর কোরআন দেখবে না, রাগ করবেন না, সারা বছর কোরআন খুলবে না। মৌলভী সাহেব সময় পাই না, আলমারিতে রেখে দিয়েছে, দেখবেন এক ধরনের পোকা হয় সাদা সাদা, কাগজগুলো কেটে দিয়েছে কোরআনের। যদি আপনি খুলে না দেখেন, ব্যবহার না করেন, জুস দানের ভিতরে ঢুকা আছে, দেখবেন কাগজ কেটে দিয়েছে, পোকাগুলো ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গিয়েছে। হওয়ার কারণ একটাই, কোরআন ব্যবহার হয় না, কোরআন তেলাওয়াত হয় না।
শুধুমাত্র তেলাওয়াত হয় রমজান মাসে। মা রমজান মাসে তেলাওয়াত করেন, আরো সময় যদি আপনি পান অন্যান্য টাইমে করেন। যে বাড়িতে কোরআনে পাক তেলাওয়াত হয়, খাস আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই বাড়িতে অবতীর্ণ হয়। ওই বাড়িতে অসুখ বিসুখ কম হয়, বালা মুসিবত কম হয়, রোগ ব্যাধি কম হয়, সংসারে অভাব অনটন ওই বাড়িতে কম হয়। বলে মৌলভী সাহেব, বাচ্চার অসুখ যায় না, একটু তেল পড়ে দেন। তেল পড়ে কাজ হবে মা? যে বাড়িতে নামাজ নেই, যে বাড়িতে রোজা নেই, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, তো বলুন কাজ হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, রমজান সম্পর্কে 2 মিনিট আলোচনা করে হযরতকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল কুরআন। ऐ ईमान वालों, तुम पर रोजा फर्ज किए गए। ऐ ईमानदारेरा, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমাদের আগে যারা এসেছে তাদের উপরেও ফরজ ছিল, তোমাদের উপরেও ফরজ, তাকে তোমরা পরহেজগারি হাসিল করো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, ইমানদার হয়ে যাও, তাকওয়া হয়ে যাও, পরহেজগারি অর্জন করো। ব্রাদার, আপনি জানেন এই রমজান মাস আসতেছে। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয়। পবিত্র রহমতের মাসে রমজান মাসে যে ব্যক্তি রোজা পেল, পাওয়ার পরে রোজাকে পালন করলো, ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি ঘর দান করবেন যে ঘরের তুলনা ব্রাদার পৃথিবীর কোনো ঘরের সঙ্গে হবে না, যার নাম হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, প্রথম রমজানে, প্রথম রোজায় আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমত প্রথম আকাশের মধ্যে অবতীর্ণ হয়, দরজা খুলে দেয়। আর একজন পুকারনেওয়ালা, নেদা দেনেওয়ালা নেদা দেয়, আওয়াজ দেয়, কে আছো তোমরা আজকে রাত্রিতে? পবিত্র পহেলা রমজানের কথা বলছি। কে আছো তোমরা আজকে পহেলা রাত্রিতে? কে আছো তোমরা আজকে প্রথম রজনীতে রোজার? আমার রহমত তোমরা নিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা সজিদুল ইসলাম মিসবাহ সাহেব, হযরত আল্লামা দাঁড়িয়ে যান, আপনারা এগিয়ে আসেন। হযরত আল্লামা মাওলানা সজিদুল ইসলাম মিসবাহ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা সজিদুল ইসলাম মিসবাহ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। স্টেজে চলে এসেছেন হযরত, আমাদের স্টেজে তো চলে এসেছেন, কিন্তু মাঠের অবস্থা খুব খারাপ, খারাপ। মাঠের অবস্থা ভীষণ খারাপ, খুব কাজের চাপ পড়েছে, অতিরিক্ত কাজের চাপ পড়েছে, শরীর ব্যথা হয়ে গিয়েছে, আরাম করছে ঘরে চায়ের দোকানে, তাই না? যার কারণে এখনো, অথচ আমাদের বয়স্ক সভাপতিগণ এসে গিয়েছেন, মাশাআল্লাহ। দায়িত্ব চলে এসেছেন বয়স্ক সভাপতিগণ, যুবকেরা কেউ নেই। নানাহার পাড়ার 4 জন, 6 4 10 জন, 10 5 15 জন বসে আছে, মাশাআল্লাহ। ওদিকে 4 জন, সুবহানাল্লাহ। ওই জন্য তো বলা হয়েছে, আর দেখুন মা বলেরা, আপনার থেকে 4 ডবল হবে, বর্তমানের কথা বলছি, 4 ডবল হবে। ওই জন্য তো মা বোনেরা হলো হযরতে মা ফাতেমাতুজ জোহরার সঙ্গিনী। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরার সঙ্গিনী, মা ফাতেমাতুজ জোহরা জান্নাতের রমণীদের রানী। সেই তুলনায় তারা হিসাবে আগে যাবে জান্নাতে, আপনারা যাবেন পরে, আপনারা সংখ্যায় কম, পরে যাবেন। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মনে হয় নানহার পাড়ার সমস্ত লোক মনে হয় ভুলিয়ে গিয়েছে নাকি জানি না। কালকে প্রোগ্রাম হবে, কাল যাব, আজ যাব কেন? হ্যাঁ, কি হবে? কালকে সওয়াব বেশি, আজকে সওয়াব কম, যার কারণে আজকে যাব না, তাই না? নাকি এটা? নাকি এটা নয় বাবা। আচ্ছা, হায়াত ও মওতের মালিক হলেন আল্লাহ, ইজ্জতের মালিক হলেন আল্লাহ, বেইজ্জতের মালিক হলেন আল্লাহ, রিজিকের মালিক হলেন আল্লাহ। বলুন, আপনি এসেছেন, আপনি নসিবওয়ালা। বলুন, যারা
ধারণা করে নিয়েছেন কাল যাব, বুকে হাত দিয়ে বলুন কালকে বাঁচবেন।